অমনোযোগী, সন্তান অবাধ্য, চাকরি পেতে বাধা, ব্যবসায় অসফলতা, প্রেমে ব্যর্থ, দাম্পত্য কলহ, সাংসারিক জীবনে অশান্তি ইত্যাদি বিভিন্ন সমস্যায় জর্জরিত সব সমস্যা থেকে মুক্তি পেতে আজই যোগাযোগ করুন আচার্য শ্রী দুলাল বাবুর সঙ্গে, যার অভিধানে হতে পারে বলে কোনো শব্দই নেই, হবেই অথবা হবে না, এইটাই বলে থাকেন। নমস্কার, আশা করি সকলেই ভালো আছেন। আমি অ্যাস্ট্রোলজার আচার্য শ্রী দুলাল। বহু বছর ধরে আমাকে এই সময় এই স্টুডিওতে বা এই চ্যানেলে আপনারা আমার অনুষ্ঠান দেখেন এবং বহু বয়োজ্যেষ্ঠ মানুষরা আছেন যারা আমার কাছে এসেছেন, যারা উপকৃত হয়েছেন। আবার বহু বয়োজ্যেষ্ঠ মানুষ আছেন যারা আসবো কিনা করছেন। আবার বহু বয়োজ্যেষ্ঠ মানুষরা আজকের দিনে প্রথম অনুষ্ঠান দেখছেন। সমস্ত বয়োজ্যেষ্ঠ মানুষদেরকে আমার প্রণাম, যারা এখন এই মুহূর্তে এই অনুষ্ঠান দেখছেন। এছাড়া আমার বয়স্ক আমার বন্ধু বান্ধব যারা দেখছেন এখন এই মুহূর্তে এই অনুষ্ঠান, তাদের সকলকেই অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন। আমরা প্রত্যেকটা মানুষ ভালো থাকতে চাই, আমরা প্রত্যেকটা মানুষ আনন্দে থাকতে চাই, আমরা প্রত্যেকটা মানুষ একটু অর্থবান হতে চাই, আমাদের আয় উন্নতি যাতে ভালো হয়, আমরা যাতে একটা ভালো চাকরি বাকরি পাই, আমরা যাতে আমাদের পরিবার সকলকে নিয়ে যেতে ভালো থাকতে পারি, এই বাসনা নেই এমন কোনো সাংসারিক মানুষের মধ্যে নেই। প্রত্যেকটা সাংসারিক মানুষ যারা আমরা সংসারের মধ্যে থাকি প্রত্যেকের কিন্তু একটু চাহিদা কামনার বাসনা রয়েছে। আজকের আমার অনুষ্ঠানটা শুরু করবো ঠিক সেখান থেকেই। তবে সত্যি কথা বলতে একজন দর্শক বন্ধু রয়েছেন। নমস্কার। নমস্কার, আমি রূপা মণ্ডল বলছিলাম। রূপা মণ্ডল বলছেন, কোথা থেকে বলছেন? ঘাটাল থেকে। বলুন, কার বিষয়ে জানতে চাইছেন? নিজের বিষয়ে জানতে চাইছি। নিজের বিষয়। আপনি কি আমাকে এখনো ডেট অফ বার্থ, প্লেস অফ বার্থ, টাইম অফ বার্থ কিছু বলেছেন? না। আপনার সঙ্গে কি আমার এর আগে কখনো কথা হয়েছে? না। আপনি আপনার কোনো প্রবলেম সমস্যা আমাকে কি শেয়ার করেছেন? না। একদম ঠিক তো? একদম। আমার দর্শক বন্ধুরা মানে বিশ্বাস করতে পারছে কি বিষয়টা? হ্যালো, বলছি আমার দর্শক বন্ধু যারা অনুষ্ঠান দেখছে এখন, তারা কি বিশ্বাস করতে পারছে যে আপনি আমার সঙ্গে প্রথম কথা বলছেন? একদম। একদম ঠিক আছে। আমি ডেট অফ বার্থটা নেব না। আচ্ছা। ডেট অফ বার্থ ছাড়া আপনার সম্পর্কে আমি বলবো, এই জন্যই কথাগুলো বললাম। আচ্ছা, ঠিক আছে? সবাই তো ডেট অফ বার্থ নেয়, আমিও নিই। আজকের একটুখানি অন্যরকমভাবে করি। একদম একদম। প্রথম কথা বলবো, আপনার পছন্দের একটা 1 থেকে 9-এর মধ্যে একটা সংখ্যা আমাকে বলো। 8। অলওয়েজ 8। 10 থেকে 100-এর মধ্যে আরেকটি সংখ্যা বলো। 88। 88। ওকে, গুড। একটা ফেভারিট ফ্লাওয়ার, ফুলের নাম বলো। কৃষ্ণচূড়া। কৃষ্ণচূড়া, গুড। 1 2 3 4 5 6 7 8 8 8 8 তোমার 16 7। ইয়েস। একটা নদীর নাম আমাকে বলো। গঙ্গা। গঙ্গা। এখন বর্তমান বয়স একটা আনুমানিক? 24। 24। 6 1 2 3 3 4 5 6। আমাকে ফোন করার মেন উদ্দেশ্য হলো দুটো। 1 নম্বর হলো এইটাই যে দাদা আমার কেরিয়ারটা কি হবে। একদম একদম। কেরিয়ার নিয়ে তুমি প্রচণ্ড চিন্তিত হয়ে আছো ভীষণ রকম ভাবে পরিবার। একদম। এবং কিছু কিছু ক্ষেত্রে তুমি মানে আমি তোমাকে তুমি বলছি, তুমি আমার বোন, ছোট বোন, আমি তোমাকে তুমি বলছি, মানে খারাপভাবে নিও না বিষয়টা। এটা তুমি এডুকেটেড পারসন, এ বিষয়ে আমার কোনো ডাউট নেই, কিন্তু একটা ভালো চাকরি, ভালো একটা কর্ম সন্ধান তুমি করছো, বাট সেই জায়গাটা কবে আসবে, কবে পাবো, আদৌ পাবো কি, আমার দ্বারা কি সম্ভব, মনের মধ্যে এই প্রশ্নগুলো কুড়ে কুড়ে খাচ্ছে তোমার। আমি ঠিক বললাম না ভুল বললাম? একদম একদম।
এর উত্তরটা আবার বলবো যে ওই যে 8 বলেছো, 88 বলেছো, কৃষ্ণচূড়া আমাকে বলেছো, আমাকে বলেছো গঙ্গা। চারটে জিনিস আমি পেয়েছি। চারটে জিনিসের মাধ্যমে যেটা আমি পেলাম, তোমার একটা ভালো সার্ভিস যোগ আছে। 2027 সাল, 2027 জুলাই মাস, মানে ঠিক একটা বছর টাইম নিয়েছি আমি, ঠিক একটা বছর। ঠিক এই টাইমের পর তোমার একটা গোল্ডেন টাইম শুরু হচ্ছে। ভয় পাবার কিছু নেই। তবে একটা কথা আমি পরিষ্কার বলবো, তুমি যদি কোনো জ্যোতিষ বন্ধুর সাহায্য নিয়ে থাকো, কাউকে যদি দেখিয়ে থাকো তোমার জন্মকুণ্ডলী, সে কিন্তু বলে দিয়েছে তুমি কিন্তু মাঙ্গলিক জাতিকা। মাঙ্গলিক। আমি জানি, মাঙ্গলিক। আমি জানি, আমি জানি। তুমি কি ভাবতে পেরেছো যে আমি তোমাকে এইভাবে একদম কনফিডেন্সের সঙ্গে বলবো বোন তুমি মাঙ্গলিক জাতিকার একজন, মানে একজন জাতিকা? না, আমি একদম ভাবিনি। তোমার যে ছকটা আমি পেয়েছি, মানে সংখ্যা তত্ত্বের মাধ্যমে, সেটা একদম পিওর, একদম পিওর, কোথাও কোনো খাত নেই, পিওর মাঙ্গলিক জাতিকা। পুরোপুরি পূর্ণ একদম। তোমার মধ্যে একটা বৈশিষ্ট্য আমি বলবো, সেটা কি? থেকে যাই। শোনো 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 শোনো, তোমার মধ্যে কয়েকটা বৈশিষ্ট্য আমি পেয়েছি। সেটা কি? ওই কারোর পেছনে কথা বলা পছন্দ তুমি করবে না, যাকে যা বলার ডাইরেক্ট বলবে। কাউকে যদি ভালো লাগে, ভাই তোমাকে ভালো লাগছে, দাদা আপনাকে ভালো লাগছে, যার খারাপ লাগবে তুমি মুখের উপর তাকে উল্টো পাল্টা বলে দিতে পারবে। তুমি স্পষ্ট কথা স্পষ্টভাবে বলতে পছন্দ করো। একদম। আমার কথাগুলো মিলছে? ভীষণভাবে। তুমি, তোমার বৈশিষ্ট্য, আমি অল্প খাবো, ভালো খাবো, ওই এতটা খাবো, পচা খাবো না। একদম। ঠিক বলছি না ভুল বলছি? একদম। আমি যদি, মানে তুমি আমার কাছে টিচার, এখন তুমি টিচার, আমি অ্যাজ এ স্টুডেন্ট, তুমি আমার পরীক্ষা নিচ্ছ, 100 নম্বরে আমাকে কত দেবে বলো তো? হ্যালো হ্যালো, হ্যালো। বলছি আমাকে 100-র মধ্যে কত নম্বর দেবে আমায়? আমি নাম্বার দেওয়ার তো কেউই নই। যাই হোক, বলো এবার তোমার প্রশ্ন বলো। অনেক কথা বললাম, বলো তোমার প্রশ্ন বলো। আমার প্রশ্ন হলো, আপনি এতগুলো বললেন, ক্যারিয়ার নিয়ে একটু বেশি ওই ক্যারিয়ার কি হবে না। ম্যারেজ লাইফটাও আছে তার মধ্যে। সেকেন্ড প্রশ্ন হলো ম্যারেজ লাইফ। ম্যারেজ লাইফটা কিন্তু ডিস্টার্ব আছে তোমার, ম্যারেজ লাইফ কিন্তু ডিস্টার্ব হবে। বলো তোমার প্রশ্ন কি আছে, বলো। ওটাই যে আমার ক্যারিয়ারটা কিভাবে ঠিক হবে। কেরিয়ার তোমার হবে, কেরিয়ার তোমার হবে। তোমার জন্মছকে আমি মঙ্গল গ্রহটা ডিস্টার্ব পেয়েছি। তোমার জন্মছকে রবি এবং রাহু এবং কেতুর মধ্যে, রাহু এবং কেতুর মধ্যে একটা ডিস্টার্ব আছে। ঠিক আছে, সঠিকভাবে একটু প্রতিকার করো। তুমি প্রতিকার করেছো? প্রতিকার করিনি। তাহলে এই মানে সংখ্যাতত্ত্বের মাধ্যমে ডিস্টার্বটা আসছে কেন তাহলে? কোথাও কোনো তন্ত্রের কাজ করিয়েছিলে? আমার মনে হয় যেগুলো হয় একটা ডিস্টার্ব আছে তো তোমার। তুমি যদি মনে করো, তোমার ডেট অফ বার্থটা বলো তো। 2001। 2001 তারিখ, মাস? 12 তারিখ জুলাই মাস 2001। জন্ম সময়টা বলো। 5টা 30। সকাল না সন্ধে? সন্ধে 5টা 30। জন্মস্থান কোথায় বললে? ঘাটাল। ঘাটালে জন্ম, ঘাটাল থেকে বলছো তাই তো? ঘাটালে জন্ম। 12/7/2001। 12/7/2001 বৃহস্পতিবার হলো জন্মবার। সন্ধে 5টা 30 ঘাটাল। তোমার রাশি হলো মীন রাশি, ধনু লগ্ন। মীন রাশি, ধনু লগ্ন, উত্তর ভাদ্রপদ নক্ষত্র, নরগণ। বর্তমানে মহাদশা চলছে, কেতুর। ওই রাহু কেতুর একটা কানেকশন আমি বলেছিলাম, কোনো না কোনো সাইড থেকে আসছে। কেতুর মহাদশা, শুক্রের অন্তর্দশা। এবার জন্মকুণ্ডলী কি বলছে? রবি রাহু একত্রে বসে আছে, সমসপ্তমে কেতু। তোমাকে কি বললাম? রবি এবং রাহু কেতুর মধ্যে একটা জায়গায় কানেকশন থাকবে, ডিস্টার্ব হবে। রবি রাহুর কানেকশন গ্রহণ যোগ, এবং এই জন্মছকে দ্বাদশে মঙ্গল মাঙ্গলিক যোগ, একদম পরিষ্কার। 1 2 3 4। বর্তমানে শনি 7.5 চলছে, হওয়া কাজ আটকে যাচ্ছে। নিজের কাছের মানুষের দ্বারা আঘাত, যাকে বেশি ভালোবাসবে সেখান থেকে আঘাত পাবে। পারিবারিক জীবন তোমার ডিস্টার্ব হবে, হওয়া কর্মগুলো আটকে যাবে, সেই জায়গাটাই এটা।
কি বললাম বোঝা গেল? হ্যালো হ্যালো, লাইনটা ডিসকানেক্ট হয়েছে হয়তো। একদম পরিষ্কার পরিষ্কার শব্দ বলতে আমি পছন্দ করি, পরিষ্কারভাবে বলতে পছন্দ করি। আমি ওই বড় বড় বক্তব্য দিতে পছন্দ করি না, আমি কাজ দিতে পছন্দ করি। আমি এই করেঙ্গা, সেই করেঙ্গা, তেই করেঙ্গা, নেই করেঙ্গা, সেই করেঙ্গা, ডোন্ট মাইন্ড। আমি এইভাবে বলতে পছন্দ করি না। আমি সায়েন্সটা বিশ্বাস করি, আমি জ্যোতিষটা জানি, আমি তন্ত্রটা জানি, একদম পরিষ্কার। জ্যোতিষ এবং তন্ত্রের মেলবন্ধন আমি করি। সমস্যা কোথায় সেই পিন পয়েন্ট আমি দেখি, এবার তার সমাধান তন্ত্র এবং জ্যোতিষ দুটোর হেল্প নিই। আর যে কারণে দায়িত্ব নিয়ে বলি, যারা আমার কাছে এসেছেন, যারা প্রতিকার প্রতিবিধান ব্যবহার করেছেন, এমন একজন মানুষ নেই যিনি রেজাল্ট পাননি। একদম জোর গলায় আমি বলি, জোর গলায় কথাটা বলি, এমন একজন মানুষ নেই যিনি রেজাল্ট পাননি। একদম পরিষ্কার বলতে পছন্দ করি আমি। হ্যাঁ, আপনি আমার কাছে এলেন, কোনো প্রতিকার করলেন না, তাহলে কিচ্ছু হবে না, এসে লাভ নেই, এসে লাভ নেই। আমি বড় কথা বলতে পছন্দ করি না। এই যে বোনটির একটা ভালো চাকরি চাই, চাকরি মানে দশমের স্থান, চাকরি মানে 6 নম্বর ঘর, পরাক্রম, ধৈর্য, স্থিরতা, সরকারি চাকরি বা সরকারি সমতুল্য চাকরির একটা কানেকশন, সঙ্গে থাকতে হবে একাদশ ভাব, প্রাপ্তি ঘর, সাপোর্ট দিতে হবে রবির, সাপোর্ট চাই কিছু ক্ষেত্রে শনির, সাপোর্ট চাই অনেক ক্ষেত্রে বৃহস্পতির। কোন সেক্টর নিয়ে আপনি চাকরি করতে চাইছেন সেই সেক্টর অনুযায়ী সেই প্ল্যানেট। আপনি যদি ব্যাংকিং করতে যদি যান, ব্যাংকিং মানে বুধের। আপনি প্রশাসনিক দিকে যদি যেতে চান, মঙ্গল। সেনা ডিপার্টমেন্টের দিকে যেতে চাইছেন, পুলিশ প্রশাসনের দিকে যেতে চাইছেন, মঙ্গল। হ্যাঁ, অবশ্যই এই কানেকশন থাকলেই যে হবে তা নয়, আপনার দশা অন্তর্দশা তার সাপোর্টটা মাস্ট। অনেকেই বলেন, অনেকেই আছেন, অনেকেই অনুষ্ঠান দেখেন, অনুষ্ঠান করছেন, আমার সঙ্গে পরে যারা কথা বলেন, দাদা রামবাবুর কাছে গিয়েছিলাম, দাদা শ্যামবাবুর কাছে গিয়েছিলাম, দাদা যদুবাবুর কাছে গিয়েছিলাম, তিনি বলেছেন 2024 সালের মধ্যে আমার চাকরি হবেই। আমাকে অনেক স্টোন দিয়েছে, আমাকে অনেক বড় বড় কবচ পরিয়ে দিয়েছে। আমি বলি ভাই 24 তো গেল, 25 তো গেল, 26-এর তো অর্ধেক হয়ে গেল, চাকরিটা কই? হ্যাঁ, একদম চাকরিটা কই? সবার আগে দেখতে হবে আপনার কপালে সত্যি চাকরি আছে কি। চাকরি দেওয়ার মালিক আমি নই, চাকরি দেওয়ার মালিক তিনি। জন্মগ্রহণ করেছেন 6 নম্বর দিন, যাকে আমরা বিধাতার দিন বলি, বিধাতা ললাট লিখন করে যান। মা ষষ্ঠীর পুজো হয়, সেই ষষ্ঠীর দিনে আপনার ললাট লিখন হচ্ছে। সেই ললাটে যদি লেখা না থাকে যে আপনি সরকারি চাকরি হবেন না, এইটা যদি লেখা থাকে, আমি কেন আমার ঠাকুরদা আসলেও সেই নাটা কাটতে পারবো না, কারণ স্বয়ং ঈশ্বর দেয়নি। আপনি বড় বড় কবচ পরুন, হাতে গলায় মাথায় বেঁধে রাখুন, দুটো হাতে 10টা আঙুলে 20খানা রত্ন পরুন, কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। আগে জানতে হবে আপনার আছে কি, এই জায়গাটাকে বুঝুন। নমস্কার। হ্যালো, দাদা, আমি সাহা বলছিলাম। আপনি কোথা থেকে বলছেন? নৈহাটি থেকে। নৈহাটি থেকে। কি সাহা বললেন, আরেকবার বলুন। সুস্মিতা সাহা। সুস্মিতা সাহা। কার বিষয়ে জানতে চাইছেন? আমার বিষয় দাদা। আপনার বিষয়। ডেট অফ বার্থ বলুন। 20/10/2000। 2 তারিখ, সরি 2 তারিখ 10 মাস 2000 সাল। জন্ম সময় বলুন। সকাল 10টা 5। 10টা 5 মিনিট। জন্মস্থান নৈহাটি? হ্যাঁ, নৈহাটি। আমার প্রোগ্রাম কেমন লাগছে আপনাদের? ভীষণ ভালো। দাদা একটা কথা বলি, আমার একটা তো দিদি গিয়েছিল আপনার কাছে বিয়ের জন্য, তো তার বিয়ে খুব ভালো জায়গায় হয়েছে। আপনি যেরকম বলেছেন ঠিক এক্স্যাক্টলি সেরকমই হয়েছে।
জামাইবাবু সরকারি চাকরি করে। বাহ 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 তার বাহ জন্য অসংখ্য ধন্যবাদ। আর বাহ, দিদির বাহ। কথা শুনেই আপনাকে আমি ফোন করলাম। বাহ 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 বাহ, খুব ভালো লাগলো। কোন চেম্বারে এসেছিলেন দিদি? দিদি গড়িয়াহাটের চেম্বারেই আপনার ওখানে গেছিলেন। গড়িয়াহাটের চেম্বারে এসেছিল। কতদিন আগে এসেছিল তবু? বেশি দিন না দাদা, রিসেন্টলি গেছিল আর কি, মানে 1 বছরও হয়নি। আপনি বলেছিলেন যে 1 বছরের মধ্যেই বিয়ে হয়ে যাবে, এই 5 মাস হয়েছে বিয়ে হয়েছে। বাহ 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 বাহ। আমার কাছে এলে প্রতিকার নিলে কাজ পাওয়া যায়? একদম, মানে আমার দিদি তো সেরকমই বললো, মানে সবাই বলেছিল যে না অনেক প্রবলেম আছে, শুধু আপনি একমাত্র বলেছিলেন যা আছে সেটাকে সলভ করা সম্ভব এবং খুব তাড়াতাড়ি হয়ে যাবে। আর সেটাই হয়েছে, দিদি সেটাই বলেছে আমাদেরকে। সত্যি কথা বলতে সাধারণ মানুষ এই মুহূর্তে অনেক মানুষ এই অনুষ্ঠান দেখছে, সাধারণ মানুষ অনেকেই এই অনুষ্ঠান দেখছে, তারাও সত্যি কথা বলতে অনেকেই আছে বিভ্রান্ত। তারা বিভিন্ন জায়গায় যায় গিয়ে, যারা বিভিন্ন জায়গায় যায় গিয়ে পকেটে টাকা খরচ করে রেজাল্ট পায় না। আমার কাছে যদি আসে রেজাল্ট কি তারা পেতে পারে? একদম দাদা, মানে আমি তো বলবো আপনাকে চোখ বন্ধ করে ভরসা করা যায়, কারণ আমাদের বাড়িতেই জলজান্ত উদাহরণটা। ধন্যবাদ। যাই হোক, দিদির যে বিষয়টা বললে আমি এখান থেকে মানে হৃদয় থেকেই সত্যি আনন্দ পেলাম। আসলে এই আনন্দটা আনন্দ নয়, বহু মানুষ তাদের যে অন্তরের যে আশীর্বাদ, যেটা আমার চলার পাথে হয়ে দাঁড়িয়েছে, তাদের আশীর্বাদ না হলে আমি কখনোই এগোতে পারবো না। যাই হোক দিদিভাই, আপনার যে ডেট অফ বার্থ আমাকে বললেন 2 তারিখ অক্টোবর মাস 2000 সাল, জন্ম বার হলো সোমবার সকাল 10টা 5, নৈহাটিতে জন্মগ্রহণ করেছেন। আপনার বৃশ্চিক রাশি, বৃশ্চিক লগ্ন জানা আছে? তার রাশিটা জানা আছে, লগ্নটা জানতে। অনুরাধা নক্ষত্র, দেবগণ। অনুরাধা নক্ষত্র, দেবগণ, লগ্নে 2 নম্বর ঘরে কেতু, 1 2 3 4 5 6, 6-এ বৃহস্পতি শনি, 7 নম্বর ঘরে বৃহস্পতি রেক্টোগেট, শনি রেক্টোগেট, 8 নম্বর ঘরে রাহু, 9 10 দশমে মঙ্গল, একাদশে রবি, দ্বাদশে বুধ শুক্র। কোনো কর্মের সঙ্গে যুক্ত আছেন? থাকা উচিত। একদম একদম দাদা আছে। কিন্তু বিষয়টা হলো যেখানেই কর্ম করুন না কেন, যেখানেই কর্ম করুন না কেন, যেভাবে লেবার দিচ্ছেন, যেভাবে পরিশ্রম করছেন, সেই অনুযায়ী পারিশ্রমিক নেই। ঠিক বলেছেন, একদম ঠিক। একদম ঠিক। ভালো কর্মপ্রাপ্তি ঘটবে, দশম অধিপতিকে একটু গার্ড করা দরকার, একটু প্রতিকার করা দরকার, এটা কর্মের জন্য। আর দ্বিতীয় কথা বলবো, অতিরিক্ত সৎ হবেন না। বদনাম বা অপবাদের যোগ এই জন্মকুণ্ডলিতে আমি পেয়েছি। পারিবারিক জায়গা থেকে ডিস্টার্ব হবে, মাথা গরম প্রচণ্ড থাকবে, মাথা গরমটা কন্ট্রোলের মধ্যে নিয়ে আসতে হবে। এই জায়গাটা যদি না নিয়ে আসা যায় তাহলে কিন্তু অপবাদ আসবেই, পারিবারিক জীবনে ডিস্টার্ব হবে। ঠিক আছে, বলুন আর কি প্রশ্ন আছে? একদম একদম, আপনি সবই বলেছিলেন দাদা, মানে যা যা প্রশ্ন ছিল। কিন্তু আমি জিজ্ঞেস করবো, মানে প্রতিকারটা কি আছে? আমার সত্যি ভীষণ মাথা গরম হয়ে যায়, মানে আমি একদম। কন্ট্রোল করতে পারি না আর কি। এটা সব থেকে একদম আমার মাইনাস পয়েন্ট। তো এগুলো ঠিক করতে গেলে কি করতে হবে যদি একটু বলেন। প্রথম কথা বলবো, এটা ঠিক করাটা আমার কাছে কোনো বিষয় নয়, কিন্তু অন টিভি মিডিয়াতে এইভাবে আমি কখনো উত্তর দেব না। কারণ না দেওয়ার অন্যতম কারণ হলো, এই মুহূর্তে যেমন সাধারণ মানুষ অনুষ্ঠান দেখছে, সেরকম আমার এই অনুষ্ঠান অনেক জ্যোতিষ বন্ধুরা দেখে। হ্যাঁ দেখে, একদম বাস্তব জায়গা থেকে বলছি, দেখে, তারা বিষয়টা জানবে। আমি সেই জায়গাটা ছাড়তে চাই না, কারণ আমি এই জিনিসটা আগে করতাম। যদি মনে করেন আপনি নৈহাটি থেকে বলছেন, নৈহাটি থেকে একদম কাছে, সোমবারে আমি দমদমে বসি, সোমবার করে আমি দমদমে বসি, একবার চলে আসুন। সোমবারে দমদম, বুধবার বালিগঞ্জের গড়িয়াহাট ভাগ্যচক্র চেম্বার, বৃহস্পতিবার হাওড়া ময়দানের জাগৃতি চেম্বারে আমি থাকি, মাসের 2 শুক্রবার আমি মেচেদাতে থাকি, মাসের 2 শনিবার আপনারা আমাকে পাবেন বর্ধমানের 3 কোনিয়া বাস স্ট্যান্ডের ব্যানার্জি হোটেলে। অনেক বছর ধরে আমি বসি, অনেক বছর ধরে। যারা মনে করছেন চাকরি চাই, আমি দেবার কেউ নই, প্রথমেই বললাম। চাকরি যদি কপালে না থাকে আমি দিতে পারবো না। আপনাকে বলবো না যে আপনি এটা করুন, ওইটা করুন, সেটা করুন, তেটা করুন, হবে না। এই বাস্তব সত্যটা আমি বলতে পছন্দ করি।
আমি বলতে পছন্দ করি এবং আমি বলি টাকা খরচ করে লাভ নেই। আপনি ওই সময়টাকে কোনো প্রাইভেট সেক্টরের জন্য রেডি হন, কোনো কোনো ন্যাশনাল কোম্পানি, কোনো মাল্টি ন্যাশনাল কোম্পানি, সেদিকটার জন্য প্রিপেয়ার্ড হন। আপনার যে সরকারি চাকরি পেতেই হবে এমন কোনো বিষয় নয়, কারণ তার থেকেও বেটার চাকরি আছে। কেন বেকার ওই 2 বছর 4 বছর 6 বছর 8 বছর 10 বছর সরকারি চাকরির পেছনে দৌড়াবেন? দৌড়াতে নিজের বয়স বাড়বে, বাট সরকারি চাকরির জায়গা নেই। অনেক জ্যোতিষ বন্ধু, তান্ত্রিক বন্ধুর কাছ থেকে অনেক মানুষ আমার কাছে আসেন, দাদা এ বলেছে হবেই, আমাকে কাজ করিয়েছে, হয়নি। ও বলেছে হবেই, কাজ করিয়েছে, রেজাল্ট পাইনি। আমি আপনাকে বলবো না যে আপনার হবেই, কারণ আপনার কপালে নেই। ভাগ্য প্লাস প্রচেষ্টা ইজ ইকুয়াল টু ফল। প্রচেষ্টা আপনি করছেন, ভাগ্যে যদি না দেওয়া থাকে কি করে পাবেন? আপনি? সম্ভব না। এই বাস্তব কথাটা আমি বলতে পছন্দ করি। আর যার কপালে সত্যি চাকরি আছে, কোনো কারণে সেটা পাচ্ছে না, একদম অল্প নম্বরের জন্য কেটে যাচ্ছে, 0.5, 0.75 বা 1 নম্বর বা 2 নম্বরের জন্য র্যাঙ্কিং আসতে পারছে না, একবার নয়, দুবার নয়, 3 বার নয়, 4 বার নয়, বারবার ফেলিওর হয়ে যাচ্ছে, তার তো আছে, সে পাচ্ছে না কেন? তার জন্মছকে কোনোভাবে যদি একটা গ্রহণযোগ যদি হয়ে থাকে, তার জন্মছকে যদি একটা দারিদ্র যোগ যদি হয়ে থাকে, তার জন্মছকে যদি একটা কেমোদ্রম যোগ যদি হয়ে থাকে, তার জন্মছকে যদি একটা ছন্ন ছাড়া যোগ যদি হয়ে থাকে, বা দশম স্থানের অধিপতি যদি অশুভত্বের মধ্যে পড়ে থাকে, বা দশম ঘর যদি ডিস্টার্বের মধ্যে যদি চলে আসে, তাহলে এই জাতীয় প্রবলেমগুলো আসে। তার দশা অন্তর্দশা যদি পারমিট যদি না করে, তার ট্রানজিট গোচরকালীন সময় যদি পারমিট যদি না করে, তাহলে সে পেতে পারে না। তাহলে করণীয় কি আছে? একজন সঠিক জ্যোতিষ বন্ধুর কাছে যাওয়া, একজন সঠিক তান্ত্রিক বন্ধুর কাছে যাওয়া, যিনি আপনাকে সঠিকভাবে বিশ্লেষণ করে বলে দেবেন যে আপনার এই সময় থেকে এই সময়টা গুড আছে, আর এই সময় থেকে এই সময়টা ব্যাড। আপনি গুড এটাকে কাজে লাগান, আর ব্যাড যেটা হয়ে আছে, অশুভ যেটা হয়ে আছে, সেটাকে রেকটিফাইড করে নিন, চলার পথটা সমান করুন। বড় কথা বলা নয়, আমি কাজে বড় হই। যারা আমার কাছে এসেছেন, যারা প্রতিকার প্রতিবিধান ব্যবহার করেছেন, তারা জানেন। আর আমার চেম্বারে আমি কখনোই 30, 40, 50, 60, 70, 80 জন আমি গ্যাদারিং করি না, পারি না। এটা আমার দুর্বলতা, আমি পারি না দেখতে। আমি 5 জন, 7 জন, 8 জন খুব বেশি হলে আমি দেখি, এবং প্রত্যেকটা মানুষকে আমি আলাদা সময় দিই, 8 ঘন্টা 40 মিনিট করে সময় দিই। আর যে কারণে যারা আমার কাছে আসেন তারা দেখেন আমার চেম্বারে আপনি ঢুকলেন, পেছনে কেউ নেই। হ্যাঁ, একদম সত্যি, পেছনে কেউ নেই। আপনি যখন বেরোচ্ছেন তখন দেখছেন পেছনে একজন বসে আছে। তার কারণটা আর কিছু নয়, কোনো একটা মানুষকে যদি 2টোর সময় যদি আমি সময় দিই, পরের জনকে হয়তো 2:30টায় দিলাম, তার পরের জনকে হয়তো 3টে দিলাম, তার পরের জনকে 3:30টে টাইম, আমি এইভাবে সবাইকে সময় দিই। তাই আপনাদের কাছে আমার রিকোয়েস্ট, যারা রেজাল্ট চান, যারা আমার প্রতি বিশ্বাস ভরসা একটুখানি হয়েছে, যদি আমার হেল্প নিতে চান, একটু একটু অগ্রিম একটু বুকিং করবেন, আগে থেকে একটু সময় নিয়ে নেবেন। আর যাদের মধ্যে এখনো বিশ্বাস অবিশ্বাস নিয়ে আছেন, তাদের রিকোয়েস্ট, তারা এখন আসবেন না, দরকার নেই। আরও 1 মাস, আরও 2 মাস আমার এই অনুষ্ঠান দেখুন, তারপর যদি মনে হয় ভালো লাগবে, তাহলে নিচের যে কন্ট্যাক্ট নম্বরটা আছে সেই নাম্বারটা একটু লিখে রাখবেন। কারণ আমি অ্যাস্ট্রোলজার আচার্য সিদুলাল। আমি কথায় বড় নয়, আমি কাজে বড় হতে চাই, কাজেই আমি বড় হব, এবং আরও 20 বছর রাজত্ব করব। হ্যাঁ, আরও 20 বছর রাজত্ব করব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সময় জানান দিয়ে দিয়েছে। নমস্কার।